ओम शांति। आज 14 मई 2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, जैसे बाबा प्यार का सागर है, उनके जैसा प्यार दुनिया में कोई कर नहीं सकता। ऐसे तुम बच्चे भी बाप समान बनो, किसी को रंज अर्थात नाराज़ मत करो। तो मिष्टी बाबा बोलছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবা যেমন ভালোবাসার সাগর বা প্রেমের সাগর, তো বাবার মতন এই দুনিয়াতে কিন্তু কেউ ভালোবাসতে পারবে না। অর্থাৎ বাবা আমাদের যতটা ভালোবাসেন, এরম ভালোবাসা এই দুনিয়ার কোনো দেহধারীরা করতে পারে না। কারণ কি, বাবা আমাদের নিঃস্বার্থভাবে এসে যেভাবে সেবা করছেন, তমপ্রধান দুনিয়াতে, তমপ্রধান শরীরে, পতিত শরীরে বা পতিত দুনিয়াতে কাদের জন্য এসেছেন? আমাদের জন্য। স্বয়ং ভগবান হয়ে আমাদের জন্য এসেছেন। তো যে বাচ্চারা পতিত হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে, ভিখারি, বাবার গ্লানি করেছে, নিন্দা করেছে, তবুও বাবার এত ভালোবাসা বাচ্চাদের প্রতি, বাবা ক্ষমা করে দিয়ে বাবা কিন্তু আমাদের নিজের সমান বানাচ্ছেন। নিজের যে মহিমা বাবার, সেই মহিমা আমাদের মহিমাযোগ্য বানাচ্ছেন। বাবার নিজের মহিমাযোগ্য আমাদেরও বানাচ্ছেন। তাই বাবা বলছেন যে বাবার মতন কিন্তু কেউ এই দুনিয়াতে ভালোবাসতে পারে না। এই জন্য বাবা বলছেন যে তোমরাও বাবার সমান হও। তাহলে বাবা যেমন তোমাদের নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দিচ্ছেন, তোমরাও এই দুনিয়ার সবাইকে এরকম ভালোবাসা দাও। অর্থাৎ বাবা বলছেন তোমরা যেন কারোর প্রতি দুঃখী হবে না, না দুঃখী করবে আর না দুঃখী হবে। কাউকে বাবা বলছেন দুঃখ দেবে না তোমরা। তো এবার দুঃখ দেওয়া মানে আমরা হয়তো মনে করে থাকি যে কাউকে কটু কথা বলে দেওয়া বা কারো গায়ে হাত তুলে দেওয়া বা কাউকে গালাগাল মন্দ এগুলো করে দেওয়া, তা কিন্তু নয়। ঝগড়াঝাটি করা এগুলো নয়। শুধু ওগুলোই নয়, এগুলো করলেও দুঃখী হয়, দুঃখ দেওয়া হয়। কিন্তু আমরা যদি কারোর সম্বন্ধে ব্যর্থ চিন্তা করছি, নেগেটিভ ভাবছি মনে মনেও, সেটাও কিন্তু দুঃখ দেওয়াই। কারণ আমাদের নেগেটিভ ভাইব্রেশন, যার সম্বন্ধে আমরা খারাপ ভাবছি, নেগেটিভ ভাবছি, ব্যর্থ ভাবছি, তো আমাদের ভাইব্রেশন কিন্তু তাই সেই আত্মার কাছে পৌঁছাচ্ছে, তো সেইটাও কিন্তু দুঃখ দেওয়া। তারপর পরনিন্দা, পরচর্চা করা, এইগুলো পরচিন্তন, পরদর্শন, এগুলোও কিন্তু দুঃখী করাই হয়। যার সম্বন্ধে করছি তার কাছে কিন্তু আমাদের এই নেগেটিভ বা ব্যর্থ ভাইব্রেশন পৌঁছাচ্ছে, তো তার মানে এইভাবেও দুঃখ দেওয়া যায়। তাই বাবা বলছেন কোনোভাবেই তোমরা কাউকে দুঃখী করো না। কারণ এই দুনিয়াতে এমনিতেই সবাই এত দুঃখী, একদম দুঃখে ভরপুর রয়েছে, আর দুঃখ দেওয়ার জায়গাই নেই কাউকে। তাই বাবা বলছেন এবার দিতে হয় সুখ দাও। তো প্রশ্ন হচ্ছে, কিস প্রকার কে খেয়ালাত চলতে রহে তো খুশি কা পারা চড়া रहेगा। বাবা বলছেন কোন ধরনের যদি তোমাদের চিন্তাভাবনা চলে তো খুশির পারদ ওপরে ঊর্ধ্বে থাকবে। उत्तर से अभी हम ज्ञान रत्नों से अपनी झोली भर रहे हैं, फिर ये खनियाँ आदि सब भरपूर हो जाएगी, तो वह सतयुग में हम सोने के महल बनाएंगे। हमारा ये ब्राह्मण कुल उत्तम कुल है। हम सच्ची सच्ची सत्यनारायण की कथा, अमर कथा सुनते और सुनाते हैं। ऐसे ऐसे ख्यालात चलते रहे तो खुशी का पारा चढ़ा रहेगा। তাহলে বাবা বলছেন কোন ধরনের চিন্তাভাবনা চললে খুশির থাকবে সবার। তাহলে এখন বাবা বলছেন যে এখন আমরা বাবার থেকে এই জ্ঞানরত্ন নিয়ে আমাদের ঝুলি ভরছি। কোন ঝুলি? বুদ্ধিরূপী ঝুলি। আত্মার মধ্যে যে মন বুদ্ধি সংস্কার রয়েছে, তো সেই বুদ্ধিরূপী ঝুলি এখন আমরা ভরছি জ্ঞানরত্ন নিয়ে। এরপর এই যে এখন আমরা জ্ঞানরত্নে ভরপুর করছি আমাদের বুদ্ধিকে, তো বাবা বলছেন এরপর এই খনি, অর্থাৎ কি ওইদিকে খনি আমাদের ভরপুর হয়ে যাবে স্বর্গে। অর্থাৎ ওখানে ওয়েলথ, হ্যাপিনেস সব কিছু ভরপুর থাকবে আমাদের, তাই না? সুস্বাস্থ্য, ওইদিকে সম্পদ আর সব কিছু আমাদের কিন্তু এখানে ভরপুর হয়ে যাবে। তো বাবা বলছেন সত্যযুগে সোনার মহল বানাবো আমরা এরপর পরের জন্ম থেকে। তো বাবা বলছেন আমাদের এই ব্রাহ্মণ কুল সব থেকে শ্রেষ্ঠ কুল। তো এইগুলো যদি আমাদের চিন্তাভাবনা থাকে, তাই বাবা বলছেন তাহলে কিন্তু তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। যে আমরা এখন বাবার থেকে ধনরত্ন নিচ্ছি, যেগুলো আমরা এরপর ওয়েলথ, হ্যাপিনেসে ভরপুর হয়ে যাবো। এত ধনরত্ন নিচ্ছি যে শুধু 21 জন্মের ভাগ্য বানাচ্ছি না, 84 জন্মের ভাগ্য বানিয়ে নিচ্ছি। সত্যযুগের পরের জন্মে গিয়ে আমরা সোনার মহল বানিয়ে ওখানে আমরা কত খুশিতে থাকবো। তো আমাদের এই ব্রাহ্মণ কুল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কুল, উত্তম কুল। কারণ কি, বাবা বলছেন যে আমরা এই ব্রাহ্মণ জন্ম হওয়ার পরেই বাবার থেকে সত্য নারায়ণ কথা, সত্য বা অমর কথা আমরা শুনছি আর শোনাচ্ছিও। বাবার থেকে শুনছি, অন্যদেরকেও শোনাচ্ছি। সত্যনারায়ণ কথা কি,
এই যে বাবা বলেন যে এই যে পুরানো দুনিয়া কিভাবে নতুন হয়, নতুন দুনিয়া আবার কি করে পুরানো হয়। তাহলে নতুন দুনিয়া সত্যযুগ থেকে কলিযুগ অবধি আমরা 84 জন্ম কিভাবে নিয়ে থাকি, এই যে সমগ্র রহস্য, সত্য পিতা এসে যে সত্য জ্ঞান শোনালেন আমাদের 84 জন্মের কাহিনী। তো এটাই হচ্ছে কি, যে কথা শুনে আমরা নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হচ্ছে, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা। আর অমর কথা কি, বাবা এসে কি বললেন যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি তো আত্মা, তুমি অজর অমর অবিনাশী আত্মা, তুমি অমরপুরীর মালিক ছিলে। তো তুমি জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তুমি নিজেকে ভুলে গেছো, তুমি দেহবানে এসে পূজ্য থেকে পূজারী হয়ে গেছো। এখন আমি আবার তোমাকে অমরপুরীর মালিক বানাচ্ছি, তো তুমি আমার শ্রীমতে চলো। তাহলে এই যে অমর কথা শোনালেন যে আমি আত্মা অমর, তাই না, আমি অমরপুরের মালিক ছিলাম, তাহলে এখন আমাদের মৃত্যু ভয় কেটে গেছে, তাই না। মৃত্যুর লোকের থেকেও আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি আমি তো মরবই না কখনো, তাই না। শরীরটা আমরা ত্যাগ করি, শরীরটা আমরা চেঞ্জ করি প্রতি জন্মে। তাহলে বাবা বলছেন এই অমর কথা বাবা আমাদের শুনিয়েছেন। তো এই সত্যনারায়ণ কথা, অমর কথা আমরা বাবার থেকে শুনছি আর শোনাচ্ছি সবাইকে, আর আমাদের ভাগ্য জমা করছি। তো এরকম বাবা বলছেন যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে খুশির পারদ অনেক ঊর্ধ্বে থাকবে। ओम शांति। बच्चे बाप की याद में बैठे हैं। ये श्रीमत अर्थात श्रेष्ठ थे, श्रेष्ठ मत मिलती है। याद की यात्रा बहुत मीठी है। তো বাচ্চারা বাবার স্মরণে বসে আছে। তো এই শ্রীমত অর্থাৎ কি শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ মত বাচ্চারা বাবার থেকে পেয়েছে। তো শ্রীমত মানে শ্রেষ্ঠ মত, আর পরমাত্মার মতই হচ্ছে কি শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু। তো বাবা বলছেন এই স্মরণের যাত্রা হচ্ছে খুব মিষ্টি যাত্রা, যার দ্বারা আত্মারা পবিত্র হয়ে যায়, খুশিতে ভরপুর হয়ে যায়। এই জন্য বাবা বলছেন মিষ্টি যাত্রা, মিষ্টি খেলে যেমন ভালো লাগে তেমনি এই যাত্রাতে থাকলেও আমরা খুশিতে ভরপুর হয়ে যাই। तो बच्चे नंबरवार पुरुषार्थ अनुसार जानते कि जितना बाप को याद करेंगे उतना बाबा स्वीट लगेगा। স্যাক্রিন হয় না। তো বাবা বলছেন বাচ্চারা কোন নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে এইটা জেনে গেছে, বুঝে গেছে যে যত আমরা এখন বাবাকে স্মরণ করব, বাবার শ্রীমতে চলবো, তত কিন্তু বাবা সুইট লাগবে, অর্থাৎ বাবাকে আমাদের মিষ্টি অনুভব করব, আমরা খুশির অনুভব করব। তো যত বাবাকে স্মরণ করব, যেরকম এই দুনিয়াতে কাউকে ভালোবাসলে, কেউ কাউকে ভালোবাসলে তো তার সাথে থাকতে, তার সাথে কথা বলতে, তাই না, ভালোবাসে, তেমনি আমরাও যত বাবাকে স্মরণ করব তত কিন্তু বাবা আমাদের মিষ্টি হয়ে যাবেন আমাদের কাছে, আর আমরাও বাবার কাছে মিষ্টি হয়ে যাব। তো বাবা বলছেন, তো বাবা তো স্যাক্রিন মানে কি, স্যাকারিন যেমন হয় না যে এক ফোঁটাতেই অনেক মিষ্টি, এক ফোঁটা কিন্তু মিষ্টি অনেক বেশি, তেমনি বাবাকে যে যত স্মরণ করব তত কিন্তু আমরাও মিষ্টি স্বভাবের হয়ে যাব আর বাবাকেও মিষ্টি লাগবে। তো এক বাপ হি প্যার করতে হে, বাকি তো সব মার দেতে। তো বাবা বলছেন এক বাবাই কিন্তু আমাদের ভালোবাসেন, বাকি এই দুনিয়াতে তো সবাই কত লড়াই ঝগড়া এইসব করতে থাকে, তাই না, মারামারি। তো দুনিয়া সারি এক দোকো ঠুকরাতি হে, তো এই দুনিয়া তো একজন আর একজনকে সবসময় ধোকা দিচ্ছে, তাই না। তো বাবা বলছেন যে কিন্তু বাবা সবসময় আমাদের সাথে থাকেন, বাবা কখনো ধোকা দেন না। কিন্তু বাবা আমাদের এই যে কোলে তুলে নিয়েছেন সঙ্গমে, যতক্ষণ না বাবা বলেন না যতক্ষণ না তোমাকে একদম আমি নিয়েই যাব সাথে করে, আর যতক্ষণ না সাথে করে নিয়ে যাচ্ছি ততদিন কিন্তু বাবা আমাদের সাথ ছাড়বেন না। কিন্তু এই দুনিয়া তো একজন আরেকজনকে ধোকা দিতে থাকে, ঠকাতে থাকে। তো বাপ প্যার করতে উनको सिर्फ तुम बच्चों ने जाना है। বাবা বলছেন বাবা তো ভালোবাসার সাগর, তো বাবাই তো একমাত্র আমাদের সত্যিকারের ভালোবাসেন। তো এটা তো তোমরা বাচ্চারা জানো। বলছেন বাবাকে তোমরা একমাত্র তোমরাই চিনেছো, বাবাকে এই দুনিয়ার আর কেউ চিনতে পারেননি। তো বাপ कहते मैं जो हूँ जैसा हूँ कितना बड़ा हूँ, बताओ हमारा बाप कितना बड़ा है। तो कहते हैं बिंदी है और तो कोई जानते नहीं। বাবা বলছেন আমি চিনি, আমি যেমন, তো কত বড় মানে সাইজ বা শেপ ওই দিক দিয়ে বড় নয়, কিন্তু বাবা হচ্ছেন এই দুনিয়ার সবার থেকে উঁচুতে। বাবার থেকে উঁচুতে কেউ নেই, তাই না, মানে কি দেবী দেবতার থেকেও বাবাই সব থেকে শ্রেষ্ঠ, বাবার ওপরে আর কেউ নেই। তাহলে কত বড়। তো বাবা বলছেন যে আমাদের বাবা কত বড়। তো এবার বলা হবে যে কত বড় বাবা, বিন্দুস্বরূপ অর্থাৎ জ্যোতির্বিন্দুস্বরূপ। এবার যত সূক্ষ্ম বিন্দু তত পাওয়ারফুল। তো বাবা বলছেন যে তো বাবা তো বিন্দুস্বরূপ, কিন্তু এই কথা আর কেউ জানে না আমরা ছাড়া। বাচ্চে ভি ঘড়ি ভুল যাতে। তো বাবা বলছেন তোমরাও তো ভুলে যাও মাঝে মাঝে যে বাবা বিন্দুস্বরূপ। যেহেতু কেন ভুলে যাই, কারণ আমরা দেহভানে বেশিরভাগ সময় থাকি না, কারণ 63 জন্মের দেহভান রয়েছে সবার মধ্যে, এই জন্য দেহভানকে ভুলতে পারে না, সহজে যেতে চায় না। তো দেহধারীদের দেখেই আমাদের অভ্যস্ত,
এই জন্য আমরা বিন্দু স্বরূপকে স্মরণ করতে ভুলে যাই, কারণ আমাদের তো বিন্দুকে স্মরণ করার এতদিনের অভ্যাস ছিল না, এই জন্য এখন আমাদের টিকতে পারি না। তাই বাবা বলছেন ভুলে যাও তোমরা। कहते हैं भक्ति मार्ग में तो बड़े बड़े चित्रों की पूजा करते थे, अब बिंदी को कैसे याद करे, तो बिंदी बिंदी को ही याद करेगी ना। तो বাবা বলছেন যে বলা হয় এখন যে যে ভক্তিমার্গে বড় বড় চিত্রদের তো পূজা করে এসেছো তোমরা, বড় বড় মূর্তি বা চিত্র পূজা করে এসেছি। এবার বাবা এখন এসে বলছেন আমাদের আত্মার স্বরূপও বিন্দু আর বাবার স্বরূপও বিন্দু, আত্মার পিতা পরমাত্মা তো বিন্দু, তো আত্মা যদি বিন্দু হয় বাবাও বিন্দু হবেন। এবার বাবা বলছেন বিন্দু বিন্দুকে কি বিন্দু বিন্দুকেই তো ইয়াদ করবে, স্মরণ করবে। বাবা বলছেন এতদিন দেহবানে ছিলে, এই জন্য দেহধারী মূর্তিকে বা চিত্রকে স্মরণ করেছ। তো এখন তো বাবা এসে পরিচয় দিয়েছেন তুমি দেহধারী নও, তুমি তো বিন্দু স্বরূপ, তাহলে বিন্দু মনে করে নিজেকে বিন্দু বাবাকে স্মরণ করতে হবে এখন। তো আত্মা জানতি হে হাম বিন্দি হে, তো আত্মা তো জেনে গেছে আমরা এখন বিন্দু স্বরূপ। हमारा बाप भी ऐसे, তো বাবাও আমাদের মতনই বিন্দু স্বরূপ। তো আত্মা হি प्रेसिडेंट है, आत्मा ही नौकर है, पाठ आत्मा ही बजाती है, बाप है सबसे स्वीट, सब याद करते हैं हे पतित पावन, दुख हरता सुख हरता आओ। তো এখন বাবা বলছেন যে এই প্রেসিডেন্ট, কেউ প্রেসিডেন্টের রোল প্লে করছে, কেউ চাকর দাসদাসীর রোল প্লে করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ উকিল। তো এই রোলগুলো কে প্লে করছে? আত্মাই কিন্তু প্লে করছে এই রোলটা ওই শরীরের দ্বারা। শরীরটা ডাক্তার নয়, শরীরটা প্রেসিডেন্ট নয়, অর্থাৎ ওইটা হচ্ছে রোল। প্রেসিডেন্টটা হচ্ছে একটা রোল, অ্যাক্টিং। তো সেই রোলটা কেউ হাউস ওয়াইফ, তাই না, কেউ কোনো যেই পদে রয়েছে, তো সেই পদটা অ্যাক্টিংকে করছে আত্মা। আর আমরা প্রতি জন্মে আলাদা আলাদা জন্মে আলাদা আলাদা রকম অনেক পদের রোল প্লে করেছি। তার মানে আমাদের আত্মার মধ্যে কত রোল পার্ট প্লে করা আছে না, 84 জন্মের ভ্যারাইটি রোল প্লে করা আছে, এক একটা জন্মের এক এক রকম। কেউ ওই জন্মে হয়তো পুলিশের রোল প্লে করছে, তো আগের জন্মে হতে পারে সে ডাক্তার ছিল বা হাউস ওয়াইফ ছিল বা অন্য কিছু ছিল, তাই না, তো বা প্রেসিডেন্ট ছিল, এরকম হতেই পারে। তো তার মানে কি যেই জন্মে যেরকম রোল প্লে পেয়েছে আত্মা সেই অনুযায়ী পার্ট প্লে করেছে। তো পার্ট তো আত্মাই প্লে করে। তো বাবা হচ্ছেন সব থেকে মিষ্টি, বাবার মতন মিষ্টি এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, তাই না। তো সব ইয়াদ করতে হে পতিত পাবন দুঃখহর্তা সুখহর্তা আও, তো সবাই এই জন্যই স্মরণ করে হে পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা এসো। তো বাবা যেহেতু সব থেকে মিষ্টি, এই পুরো দুনিয়া কিন্তু ওই একজনকেই খুঁজছে। তার মানে কত মিষ্টি বাবা যে একজনকেই খুঁজছে, অথচ চেনে না জানে না, তবু খুঁজছে। तो सब याद करते हैं पतित पावन। तो अब तुम बच्चों को ये निश्चय है, हम जिसको बिंदी कहते हैं वह बहुत सूक्ष्म है, परंतु महिमा कितनी भारी है। তো বলছেন এখন বাচ্চারা তোমাদের তো নিশ্চয় হয়ে গেছে যে আমরা যাকে বিন্দি বলছি, মানে বিন্দু স্বরূপ শিব বাবাকে, কিন্তু কত সূক্ষ্ম। আমরা বলছি বিন্দু, কিন্তু এই বিন্দুতেই সিন্ধু সমাহিত রয়েছে না, কিন্তু বলছেন অনেক অনেক সূক্ষ্ম। তো মহিমাও কত, বা বলছেন কত মহিমা না ভগবানের, যে পুরো দুনিয়া মহিমা করছে ওই এক ভগবানের, শিব বাবার বিন্দু স্বরূপের, কিন্তু তারা নাম রূপ দেশকাল জানে না। तो भल महिमा गाते भी है ज्ञान का सागर शांति का सागर है, परंतु समझते नहीं कि वह कैसे आकर सुख देते। তাহলে আমরা মহিমা কীরম করি? জ্ঞানের সাগর, শান্তির সাগর। সাগর বললে কীরম মনে হয়? এই জলের সাগরের কথা মনে পড়ে, অনেক বিশাল জলের সাগর। কিন্তু বাবা তো বিশাল নন, মানে এইরকম বিশাল নন, জলের সাগরের মতো নন। বাবা কিন্তু বিন্দু স্বরূপ, অথচ বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। মানে কি, বাবার মধ্যে জ্ঞান অফুরান্ত, আর শান্তি, সুখ শান্তির সাগর, মানে সুপ্রিম, সব কিছুতে সুপ্রিম। তো বাবা বলছেন কি যে কিন্তু সবাই তো ডাকে শান্তির সাগর জ্ঞানের সাগর, কিন্তু এটা বুঝতে পারেন না যে কীভাবে এসে আমাদের এখন সুখ দেবেন উনি। মিঠে মিঠে চিলড্রেন হর এক সমাজ সকতে হে, কোন কোন কিতনা সীমাত পর চলতে হে। তো এখন বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তো বুঝতে পারে যে কে কীরকম শ্রীমতে চলছে বাচ্চারা। শ্রীমত মিলতি হে সার্ভিস করনে কি, বহুত মনুষ্য বিমার রোগী হ্যাঁ, বহুত হ্যাঁ जो হেলদি ভি হ্যাঁ। বাবা বলছেন শ্রীমত তো এখন সেবা করার জন্য, সার্ভিস করার জন্য বাবা বলছেন বাচ্চারা শ্রীমত পাচ্ছে। তো অনেক মানুষ আছে না বিমার রোগী এখন এই দুনিয়াতে অসুস্থ রয়েছে, তো আবার কেউ কেউ রয়েছে হেলদিও রয়েছে। तो भारतवासी जानते हैं सतयुग में आयु बहुत बड़ी एवरेज 125 से 150 वर्ष की थी। অর্থাৎ বাবা বলছেন ভারতবাসীরা তো জানে, মানে বাবা বলছেন তোমরা জানো এখন সত্যযুগে আমাদের আয়ু কত থাকবে। বাবা বলছেন অ্যাভারেজ ওখানে 125 থেকে 150 বছর থাকে।
तो हर एक अपनी फूल आयु पूरी करते हैं। ये तो बिल्कुल ही ছি দুনিয়া है जो बाकी थोड़ा समय ही हैं। তো বাবা বলছেন বাচ্চারা ওখানে তোমার সবাই কিন্তু সম্পূর্ণ আয়ু পূর্ণ করবে। অর্থাৎ এই কলিযুগে যেমন মৃত্যুলোক, এখানে যখন তখন শরীর ছেড়ে দেয়, ওখানে কিন্তু যখন তখন কেউ শরীর ছাড়বে না, মৃত্যু হবে না, ওখানে সবাই বৃদ্ধ বয়সেই শরীর ছাড়বে। তাই বাবা বলছেন যে এখানে এখন এই দুনিয়া তো সম্পূর্ণ ছি হয়ে গেছে, মানে নোংরা পতিত হয়ে গেছে, আর এই দুনিয়ার তো আরও অল্প সময় বাকি আছে। তো এরপর বাবা বলছেন খুব তাড়াতাড়ি কি এই দুনিয়ার বিনাশ হওয়ারই রয়েছে। তো মনুষ্য बड़ी बड़ी धर्मशालाएँ आदि अभी तक बनाते रहते हैं, जानते नहीं हैं ये बाकी कितना समय होगी। तो मंदिर आदि बनाते हैं, लाखों रुपया खर्च करते हैं। বাবা বলছেন মানুষ দেখো এই দুনিয়াতে কত বড় বড় ধর্মশালা এসব বানিয়ে থাকে, ইত্যাদি বানাতে থাকে, কিন্তু তারা জানে না যে এখন আর কত সময় বাকি রয়েছে আমাদের কাছে, তাই না? কত ফ্ল্যাট, বিল্ডিং, ধর্মশালা, কত কিছু তৈরি হচ্ছে এই দুনিয়াতে, অনেক অনেক কিছু, তাই না? কিন্তু বাবা বলছেন তারা তো জানে না এখন অল্প সময় বাকি রয়েছে, তো এগুলো সব বৃথা। কারণ তারা জানে এখনও চলবে অনেক 40,000 বছর কেউ কেউ বলে থাকে, তো তারা ভাবে অনেক বছর আছে, বানাতে থাকে। তো বাবা বলছেন মন্দিরও বানাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে কত মন্দির এইসব বানাচ্ছে। তো উনকি আয়ু বাকি কিতনা সময় হোগি, তাহলে বাবা বলছেন তাদের আয়ু কত সময় হবে। তো তুমি জানতো ইয়ে তো টুটে কি টুটে। তো বাবা বলছেন এইসব যে মন্দির বানাচ্ছে সবাই, তো এই মন্দিরের আয়ু আর কত হবে? এখন তো ভক্তি শেষ হতে চলেছে, তাই না? এখন ভক্তি মার্গ শেষ হয়ে যাবে, কিন্তু এই জন্য ভক্তি এত বেড়ে গেছে সবার। তো বাবা বলছেন যে তো যারা লাখ লাখ টাকা খরচ করে মন্দির বানাচ্ছে, এগুলো তো এবার ভাঙলো বলে, অর্থাৎ কি বিনাশ হয়ে যাবে না সব। তো তুমকো বাবা মকান আদি বানানে কে লিয়ে কভি মানা নেই করতে। তো বাবা বলছেন তাই বলে এটা নয় বাবা তোমাদের বাড়িঘর বানাতে বারণ করছেন। তো তুম আপনি হি ঘর মে এক কামরে মে হসপিটাল কাম ইউনিভার্সিটি বানাও। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা ঘর বাড়ি বানাও, কিন্তু সেখানে তোমরা একটা ঘর বাবার জন্য, এই সেবার জন্য রেখে দাও, অর্থাৎ হসপিটাল কাম ইউনিভার্সিটি বানাও। হসপিটাল কাম ইউনিভার্সিটি কেন? কারণ এখানে আমরা আত্মাদেরকে মেসেজ দিচ্ছি বাবার পরিচয় দিয়ে। তো সবাই যারা আসছে এই জ্ঞান শুনতে, তো সেই আত্মাদের সুস্থ করা হচ্ছে এখানে। হসপিটালে যেমন কি চিকিৎসা করা হয়, তো এখানেও তো আত্মার অপারেশন করা হয় না, থার্ড আই খুলে দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে কি হসপিটাল। আর কাম ইউনিভার্সিটি মানে কি, তারপর যখন আত্মার জ্ঞান শোনানো হয়, 7 দিনের কোর্স করা মানে কি আত্মার অপারেশন হয়ে যাওয়া, তো থার্ড আই খুলে দেওয়া হয় তাদের। তারপরে এবার জ্ঞান মুরলি শোনানো হয়, পড়াশোনা করানো হয়, এই জন্য ইউনিভার্সিটিও বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তাই বাবা বলছেন হসপিটাল কাম ইউনিভার্সিটি এখন তোমরা বানাও। तो बिगर कोई खर्चा हेल्थ वेल्थ हैप्पीनेस 21 जन्म के लिए लेना है इस नॉलेज से। তো বাবা বলছেন এখন কোন একটা টাকাও খরচ না করে, এই দুনিয়াতে তো এখন বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না, তাই না? আর এখানে একটা টাকাও খরচ না করে বাবা বলছেন বিনা পয়সাতে এখন সুস্বাস্থ্য আর ধন সম্পদ আর খুশি, সুখ, শান্তি, তো সব কিছু 21 জন্মের জন্য এখন নিতে হবে সবাইকে। তো সবাই নিতে আসবেও। তো এই জ্ঞানের দ্বারাই কিন্তু এই হেলথ ওয়েলথ হ্যাপিনেস পাবে সবাই, অর্থাৎ সুস্বাস্থ্য পাবে আর ধন সম্পদ পাবে আর খুশিও পাবে, শান্তি পাবে। তো ইয়ে ভি সমঝা হে তুমকো সুখ বহুত মিলতা হে। তো বাবা তো বুঝিয়েছেন বাচ্চারা তোমরা ওইখানে অনেক সুখ পাবে, এখানেও পাচ্ছ বাবার কাছে, আবার স্বর্গ সত্যযুগ থেকে তো পাবেই। তো जब तमोप्रधान बने तब जास्ती दुख होता है, जितना तमोप्रधान बनते जाएंगे उतना दुनिया में दुख अशांति बढ़ती जाएगी, मनुष्य बहुत दुखी होगी, फिर जय जयकार हो जाएगी। এখন বাবা বলছেন বাচ্চারা তো যখন তোমরা তমপ্রধান হয়েছ তখন তোমাদের বেশি দুঃখ হয়েছে। তার মানে বাবা কিন্তু বলেন মুরলিতে সত্যতেতাতে তো সুখ থাকবেই, দাপরেও কিন্তু সুখী থাকবে। কলিযুগেরও বাবা বলছেন প্রথমেও এত দুঃখ থাকবে না, এই শেষের দিকে এসে আমাদের অল্প দুঃখ থাকবে। তা সেটা আমরা বুঝতে পারি প্রত্যেকের, হ্যাঁ তাই না, যে আমাদের ছোটোবেলাগুলো কত ভালো ছিল, তার আগের জন্মে আরও ভালো ছিল। তো এইভাবে কি লাস্টের এই কয়েকটা জন্ম বাকি কিন্তু, অর্থাৎ কি যখন আমরা সম্পূর্ণ তমপ্রধান হয়েছি তখনই আমাদের বেশি দুঃখ, তার আগে এত দুঃখ ছিল না, থাকবে এতটা নয়। তো বাবা বলছেন যত যত তোমরা তমপ্রধান হচ্ছ তত কিন্তু দুনিয়াতে দুঃখ অশান্তি বাড়তে থাকবে। মানে এই দুনিয়াতে যে যত বেশি তমপ্রধান হচ্ছে তত দুঃখ অশান্তি বাড়তে থেকেছে, আর এখন তো আরও তমপ্রধান হয়ে গেছে দুনিয়া, এই জন্য দুঃখ অশান্তিও বেশি। তো বাবা বলছেন মানুষ কিন্তু অনেক দুঃখী হবে। তো তারপরে প্রথমে খুব দুঃখী হবে এই দুনিয়া, তারপরে কিন্তু দুঃখের পাহাড় ভেঙে পড়বে, তারপর আবার জয় জয়কারও হবে। প্রথমে হাহাকার, তারপর জয় জয়কার।
तो तुम बच्चों ने जो विनाश দিব্য দৃষ্টি সে দেখা হে সো ফির প্র্যাকটিক্যাল মে দেখনা হে। বাবা বলছেন এই যে বাবা আমাদের যে বিনাশের সাক্ষাৎকার করিয়েছেন, অর্থাৎ কি বাবা তো আমাদের রোজ বলতেই থাকেন না কিভাবে কিভাবে বিনাশ হবে, সম্পূর্ণ জ্ঞান 7 দিনের কোর্সেও আমরা করেছি, রোজ বাবা মুরলির মাধ্যমেও বলে দেন কিভাবে কিভাবে বিনাশ হবে দুনিয়ার। তো এই যে সাক্ষাৎকার করিয়েছেন বাবা, এটাই হচ্ছে এই যে বাবা বলেছেন আমরা জেনেছি, এটাই হচ্ছে সাক্ষাৎকার। তো বাবা তো তোমাদের যে বিনাশের সাক্ষাৎকার করিয়েছেন, তো দিব্য দৃষ্টির দ্বারা দেখেছেন, মানে আমাদের কি মন বুদ্ধির দ্বারা, আমরা তো জ্ঞান চক্ষুর দ্বারা সব কিছু এখন জানছি, তাই না, সব কিছু অনুভব করছি। এই জন্য বাবা বলছেন দিব্য দৃষ্টির দ্বারা দেখিয়েছেন তোমাদের। তাহলে বাবা বলছেন যা যা দেখেছো দিব্য দৃষ্টির দ্বারা, তো প্র্যাকটিক্যালও এগুলো দেখবে তোমরা, এই স্থূল চোখেও দেখতে পাবে। তো স্থাপনা কা সাক্ষাৎকার ভি বহুতনে কিয়া হে, তো স্থাপনার সাক্ষাৎকারও অনেক বাচ্চারা করেছে। তো এই স্থাপনার সাক্ষাৎকার যে এখন বাবা সাক্ষাৎকার করিয়েছেন প্রথমে শুরুতে, তো সেই সাক্ষাৎকার কিন্তু আবার লাস্টেও অনেকে করবে বাবা বলেছেন। তো ছোটি বাচ্চিয়া বহুত সাক্ষাৎকার করতি থি, তো ছোটো ছোটো বাচ্চারা আগে দাদি দিদিদের সময় তো তারা অনেক সাক্ষাৎকার করতেন। তো জ্ঞান কুচবি নেই থা, তো ওই সময় তো জ্ঞান কম ছিল, এত জ্ঞানের বিস্তার তো হয়নি তখন, তাই না। বাবা বলছেন তখন সাক্ষাৎকার খুব করাতেন বাবা। तो ज्ञान कुछ भी नहीं था, पुरानी दुनिया का विनाश भी जरूर होना है, तुम बच्चे जानते हो। বাপি আকার স্বর্গা বর্ষা দিতে, তো বাবা বলছেন পুরানো দুনিয়ার তো এখন বিনাশ অবশ্যই হবে, হতেই হবে। তো তোমরা বাচ্চারা সব জানো এখন বাবা এসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন, পরন্তু বাচ্চাকে ফির পুরুষার্থ করনা হে উঁচ পদ পানে কা, কিন্তু বাবা এসে স্বর্গের উত্তরাধিকার তো দিচ্ছেন, তাই বলে বসে থাকলে হবে না, বাবার থেকে শ্রীমত নিয়ে আমাদের পুরুষার্থ করতে হবে উঁচু পদ পাওয়ার জন্য। এবার যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পদ পাবে, যে যত বাবা শ্রীমতে চলবে, জ্ঞান যোগ ধারণা সেবাতে 4টে সাবজেক্টে যে যত মার্কস নিতে পারবে। তুম बच्चों को बाप बैठ ये सब बातें समझाते वह थोड़ी ही जानते कि बाकी थोड़ा समय है। তো বাবা বলছেন তোমরা বাচ্চাদেরকে এখন বাবা বসে বোঝাচ্ছেন, তো এই সব কিছু কথা বাবাই এসে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন কিন্তু এই দুনিয়াতে তারা তো জানে না যে এখন আর অল্প সময় রয়েছে। বাপ कहते हैं मैं हूँ दाता, मैं तुमको देने आया हूँ। मनुष्य कहते हैं पतित पावन आओ, आकर हमको पावन बनाओ। বাবা বলছেন বাবা এখন বাচ্চাদেরকে বলছেন যে বাচ্চারা আমি তো দাতা, তো আমি তোমাদের দিতে এসেছি, জ্ঞান গুণ শক্তিতে ভরপুর করে দিচ্ছেন, খাজানায় ভরপুর করে দিচ্ছেন, কিন্তু বাবা কিন্তু আমাদের স্থূল ধন দেন না, এই কাগজের ধন এগুলো দেন না, কারণ এগুলো তো বিনাশ হয়ে যাবে, বিনাশী ধন। বাবা যেটা দিচ্ছেন সেটা কিন্তু আমাদের এই আত্মারূপী ব্যাংকে জমা হচ্ছে, আমাদের বুদ্ধির মধ্যে জমা হচ্ছে, আর এটা অবিনাশী। এই জন্য এগুলো আমাদের এই এখন আমরা যা যা বাবার থেকে খাজানা বা ধন সম্পদ আমরা জমা করছি সেটা কিন্তু আমাদের সাথে যাবে, আর এখন আমরা যা যা জমা করছি এই সঙ্গমে এটা কিন্তু আমাদের 84 জন্ম আমাদের সাথ দেবে, আমাদের স্থূল ধনে পরিণত হয়ে যাবে। তাই বাবা বলছেন যে বাবা তো এসেছেন দাতা হয়ে, তো বাবা আমাদের সব কিছু দিচ্ছেন। তো মানুষ তো ডেকেছে এই দুনিয়াতে সবাই, হে পতিত পাবন এসে আমাদেরকে পবিত্র বানাও। তো পতিত পাবন কাকে বলা হয়? শিব বাবাকে। কেন? পতিতদেরকে যিনি পবিত্র বানান, পতিত মানে এই দুনিয়াতে আমরা সবাই পতিত হয়ে গেছি, তো বাবা এসে পবিত্র বানাচ্ছেন, এই জন্য বাবাকে পতিত পাবন বলা হয়। बाप कहते पहले तुम कितने समझदार थे, शतप्रधान थे, अभी तो तमोप्रधान बन पड़े हो। तुम्हारी बुद्धि में भी अब आया है, आगे थोड़ी ही समझते थे कि हम विश्व पर राज्य करते थे, तुम विश्व के मालिक थे, फिर जरूर बनेंगे। কত সুন্দর বাবা কত রহস্য বলছেন আমাদের। বাবা বলছেন যে বাচ্চারা প্রথমে তোমরা কত বুদ্ধিমান ছিলে, শতপ্রধান ছিলে, কবে? স্বর্গে, সত্যযুগে যখন ছিলাম আমরা। বাবা বলছেন অনেক বুদ্ধিমান শতপ্রধান মানে কি 7 গুণে সম্পন্ন ছিলাম আমরা ওইখানে। তো এখন বাবা বলছেন দেখো তমপ্রধান হয়ে গেছো, কোনো তোমাদের জ্ঞানগুণ শক্তি কিচ্ছু আর বেঁচে নেই, তো সব হারিয়ে ফেলেছো। তো তোমাদের বুদ্ধিতে এখন বাবা বলছেন এখন সব এসে গেছে আবার, যে এখন তোমাদের মনে পড়ে গেছে যে তোমরাই বিশ্বের ওপর রাজত্ব করতে, মানে এই স্বর্গের রাজত্বে তোমরাই ছিলে। তো এখন আবার বিশ্বের মালিক তো অবশ্যই হতে হবে তোমাদের। বাবা বলছেন অবশ্যই হবে তোমরা, কারণ বাবা বানাচ্ছেন এসে। তো হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হোকি, তো এই সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হবে। কেন? কারণ ড্রামার পয়েন্ট কি বলেছেন বাবা, যে 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে এই 84 জন্মের চক্র, সত্যতে দাপর কলির যে অ্যাক্টিং আমরা করে এসেছি এটা আবার হুবহু রিপিট হবে, হুবহু, কোনো ডিফারেন্স হবে না কিন্তু। तो बाप ने समझाया है 5000 वर्ष पहले मैं आया था, तुमको स्वर्ग का मालिक बनाया था, तो फिर तुम 84 जन्म की सीढ़ी उतरते हो। তো এখন বাবা কি বুঝিয়েছেন যে বাচ্চারা 5000 বছর আগেও আমি এসেছিলাম, কারণ বাবা প্রতি কল্পের 5000 বছর পর পর আসেন।
তো বাবা বলছেন তোমাদেরকে আমি স্বর্গের মালিক বানিয়ে দিয়ে গেছিলাম, তারপর তোমরা 84 জন্ম নিতে নিতে সিঁড়ির থেকে নিচে নেমেছো, মানে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছো, শতপ্রধান থেকে শত রজ তমতে এসেছো। ইয়ে বিস্তার कोई भी শাস্ত্র में नहीं है। তো বাবা বলছেন এই বিস্তার কিন্তু কোনো শাস্ত্রে নেই এই দুনিয়ার। বাবা বলছেন এই দুনিয়ার শাস্ত্রে কিছু কিছু সত্য আছে, কিন্তু বাবা যে সম্পূর্ণ সত্য জ্ঞান শোনাচ্ছেন এত বিস্তার কোনো শাস্ত্রে নেই। এই জন্য অনেকে বলেও থাকে যে আমরা এই জ্ঞান কোনো শাস্ত্রে পড়িনি। তো শিব बाबा ने कोई शास्त्र आदि पढ़ा है क्या? तो उनको तो ज्ञान की अथॉरिटी कहा जाता है। वो लोग भी शास्त्र आदि पढ़कर शास्त्रों की अथॉरिटी बनते हैं। वो भी तो गाते हैं पतित पावनाओ। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা শিব বাবা কি কোনো শাস্ত্র পড়েছেন? যে কোনো শাস্ত্র পড়ে এসে শোনাচ্ছেন কি আমাদের? না। কেন? কারণ বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়, তাই না? তো বাবা হচ্ছেন কি জ্ঞানের অথরিটি, মানে সম্পূর্ণ জ্ঞান বাবার মধ্যে রয়েছে, রেকর্ড রয়েছে। তো বাবা যেহেতু জ্ঞানের সাগর, তো বাবা বলছেন যে এই জন্য বাবাই এসে সমগ্র জ্ঞান, সত্য জ্ঞান আমাদের শোনাতে পারছেন। সমগ্র এই 84 জন্মের জ্ঞান বা সমগ্র দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বাবার মধ্যে যেহেতু রয়েছে এই জ্ঞানটা, এই জন্য বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। তাই বলা হয় বাবাকে জ্ঞানের অথরিটি। আর এই দুনিয়ার আবার যারা শাস্ত্র পড়েছেন অনেক বেশি, বা বলছেন দেহধারীরা হচ্ছে কি শাস্ত্রের অথরিটি, অর্থাৎ কি তাদের ক্ষমতায় শাস্ত্রের সমগ্র জ্ঞান রয়েছে তাদের কাছে। তো वह भी तो गाते हैं पतित पावन। কিন্তু যারা শাস্ত্রের অথরিটি রয়েছে এই দুনিয়াতে দেহধারীদের, মানে শাস্ত্রের সম্পূর্ণ ওদের কণ্ঠস্থ, তো তারাও কিন্তু ডাকতে থাকে হে পতিত পাবন এসো। তো গঙ্গা স্নান করতে যাতে, তো তারাও কিন্তু গঙ্গা স্নান করতে যায়, তাই না? এই দুনিয়াতে যারা শাস্ত্রজ্ঞানী। তো বাস্তব में ये भक्ति है ही गृहस्थियों के लिए। तो বাস্তবে বাবা বলছেন এই ভক্তি হচ্ছে কি গৃহস্থীদের জন্য। तो बाप बैठ समझाते, उनको भी पता नहीं कि सदगति दाता कौन है। बाप समझाते तुम मुझे बुलाते भी हो, हे पतित पावन आओ, मैं तुमको पावन बनाता हूँ, मैं तुमको पढ़ाने के लिए आता हूँ। ऐसे नहीं कि हम पर कृपा करो, मैं तो टीचर हूँ, तुम कृपा आदि क्यों मांगते हो? आशीर्वाद तो अनेक जन्म लेते आए हो। तो बाबा बोलছেন যে বাচ্চারা বাস্তবে এই ভক্তি হচ্ছে গৃহস্থীদের জন্য। আর বাবা এখন এসে কী বোঝাচ্ছেন যে এই দুনিয়ার ওরা কিন্তু জানেও না যে সদ্গতিদাতাকে, কিন্তু আমরা জানি সদ্গতিদাতা তো শিব বাবা, তাই না? সদ্গতি মানে কি? জীবন মুক্তি, মানে স্বর্গলাভ। তো বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা আমাকে তোমরা ডেকেছো সবাই, হে পতিত পাবন আও এসো, তাই না? তো আমি তো পতিত পাবন, তার মানে আমাকেই ডেকেছো, মানে কি আমাকে ডেকেছো মানে কি আমি এসে নিশ্চয়ই পতিতদেরকে তোমাদের পবিত্র বানাবো পতিত থেকে। তো এই জন্য বাবা বলছেন এবার পবিত্র তো আশীর্বাদ দিয়ে বানাবেন না বাবা, আশীর্বাদ দেবেন পবিত্র হয়ে যাবে এরকম হয় না। বাবা বলছেন এই জন্য मैं तुमको पढ़ाने के लिए आया हूँ। তো বাবা বলছেন এই জন্য আমি তোমাদের পড়াতে এসেছি। তোমরা যেহেতু পতিত হয়ে গেছো, আমি তোমাদের এই রাজযোগের জ্ঞান দিয়ে তোমাদের পড়াশোনা করিয়ে শ্রেষ্ঠ জ্ঞান শুনিয়ে তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাই। বাবা বলছেন এরকম নয় যে আমাদের কৃপা করো আমার উপরে, হ্যাঁ কৃপা করো, কর পা। কৃপা মানে কি? কর পা মানে কি? করো আর পাও। হ্যাঁ, কৃপা মানে আশীর্বাদ নয় এখানে, তো করে তারপর তুমি পাও। তো কী করব? বাবার শ্রীমতে চলতে হবে, তবেই আমরা পাবো, অর্থাৎ পবিত্র হয়ে যাব। তো বাবা বলছেন আমি তো টিচার, তো কৃপা কেন চাও তোমরা যে বাবা কৃপা করে দাও? তো আশীর্বাদের দ্বারা তো পবিত্র হওয়া যায় না, তার জন্য পড়াশোনা করতে হয়, নিজেকে শোধরাতে হয়। তো বাবা বলছেন আমি টিচার হয়ে তোমাদের পড়াচ্ছি। তো আশীর্বাদ তো অনেক জন্ম তোমরা নিয়েছো বাবার থেকে, 63 জন্ম ধরে আশীর্বাদ চেয়ে এসেছো। तो बाबा বলছেন अब आकर माँ बाप की मिल्कियत का मालिक बनो और आशीर्वाद क्या करेंगे। তো বাবা বলছেন বাচ্চারা 63 জন্ম ধরে তো আশীর্বাদ চেয়ে এসছো বাবার কাছে ভগবানের থেকে, কিন্তু এখন এসে তুমি এই সংগ্রামে ব্রাহ্মণ জন্ম হয়েছে, তুমি ভগবানের কোলে এসেছো। তো ডাইরেক্ট শিব বাবা এসে ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের মুখবংশাবলী বানিয়েছেন, জন্ম দিয়েছেন। এখন বাবা বলছেন মা বাবার কাছে এসে তোমরা তার সম্পত্তির মালিক হও। তো বাকি আশীর্বাদ কী করবে? মানে বাবা বলছেন যে বাবার মালিক হয়ে গেছে সম্পত্তির তোমরা, বাবার যে স্বর্গের স্থাপনা করছেন, তো সেই স্বর্গের মালিক হয়ে যাচ্ছ, মালিক বানিয়ে দিচ্ছেন, তাও আর কি আশীর্বাদ করবেন বাবা? तो बच्चा पैदा हुआ और बाप की मिल्कियत का मालिक बना, तो लौकिक बाप को कहते हैं कि कृपा करो। यह तो कृपा की बात नहीं है। তো বাবা বলছেন বাচ্চা জন্মায় আর বাবার সম্পত্তির মালিক হয়ে যায়, তাই না? বাচ্চা জন্মানোর সাথে সাথে সবাই কী মনে করে যে আমার বংশধর এসে গেছে, তাই না? বংশকে রক্ষা করার জন্য, অর্থাৎ তো সেই সম্পত্তির মালিক কিন্তু তখন থেকেই হয়ে যায়। এই জন্য বাচ্চারা কিন্তু ভাবে না বড় হয়ে, ভাবে কি কোনো
দেহদারীর লৌকিক সন্তানরা, যে কি জানি আমি বাবা মার সম্পত্তি পাবো কি না, সে নিশ্চিন্ত থাকে, কারণ সে মানে অটোমেটিক জানে যে আমি তো বাবা মার সন্তান, তো বাবা মার সম্পত্তি আমারই, তাই না? এই জন্য তারা কিন্তু ভুলেও প্রশ্ন করে না দেবে কি দেবে না। তো ঠিক সেরকমই আমাদের জন্মকে দিয়েছেন শিব বাবা, তাহলে শিব বাবার সমস্ত সম্পত্তির মালিক কারা? আমরাই। তাহলে বাবা বলছেন এখানেও কৃপা করার কোনো ব্যাপার নেই, কারণ বাবার সব কিছু তোমাদেরই। তো সির্ফ বাপকে ইয়াদ করে না, কিন্তু এখন একটা কাজ কী করতে হবে? বাবাকে স্মরণ করতে হবে বাবার শ্রীমতে, নাহলে বাবার কেন ইয়াদ করতে হবে? কারণ বাবার ইয়াদ ছাড়া কিন্তু আত্মা পবিত্র হবে না, আত্মা পবিত্র না হলে তো এই স্বর্গ ভোগ করতে পারবে না। तो ये भी किसको पता नहीं है कि बाबा बिंदु है। अभी तुमको बाप ने बताया है, सभी कहते भी है परमपिता परमात्मा गॉडफादर सुप्रीम सोल। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদেরকে বাবা বলেছেন যে সবাই তো বলে তো দেয় পরমপিতা পরমাত্মা, তো গডফাদার সুপ্রিম সোল মানে বাবাকেই বলা হয় গডফাদার, আর সুপ্রিম সোল মানে পরমাত্মা। তাহলে বাবা বলছেন সুপ্রিম সোল বলছে, গডফাদার বলছে মানে কি? তার মানে পরমাত্মাই, বাবাই পরমাত্মা, তো বাবাই হচ্ছেন কি সুপ্রিম মানে পরম, তো বাকি তো সবাই হচ্ছে আত্মা। তাহলে আমরা সবাই আত্মা, কিন্তু শিব বাবার ক্ষেত্রে কী বলা হচ্ছে? পরমাত্মা। বাবা কিন্তু শুধু আত্মা নয়, বাবা হচ্ছেন পরমাত্মা। আর আমাদেরকে আত্মাদেরকে আবার পরমাত্মা বলা যাবে না, বলি আমরা কেউ আমরা আত্মা। তাহলে তার মানে এখানেই তো বোঝা যায় না বাবা সবার মধ্যে নেই, এই যে বলে দেয় সর্বব্যাপী। তাহলে সর্বব্যাপী যদি হয় সবার মধ্যে, কিন্তু নিজেদেরকে বলছি আত্মার, বাবা হচ্ছেন পরমাত্মা। तो सुप्रीम बाप आकर आप समान बनाते हैं और कुछ नहीं है। तो कोई की बुद्धि में होगा क्या कि बेहद का बाप जो स्वर्ग का रचयिता है वह आकार स्वर्ग का मालिक बनते हैं। বাবা বলছেন কারো বুদ্ধিতে কি হবে এরকম যে অসীম জগতের বাবা এসে স্বর্গের যিনি রচয়িতা, তো তিনি এখন এসে স্বর্গের মালিক বানাচ্ছেন, বলতে পারে কেউ এই দুনিয়াতে। তো तुम अभी जानते हो श्री कृष्ण के हाथ में स्वर्ग का गोला है, गर्भ से बच्चा बाहर निकलता है तब से आयु शुरू होती है। এই যে বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো যে শ্রীকৃষ্ণের হাতে স্বর্গের এই যে গোলা দেখানো হয়েছে না, স্বর্গের যে বিশ্বের যে ছবিটা দেখানো হয়েছে, তার মানে কি বিশ্বের গোলা বা স্বর্গের গোলা মানে কি যে কৃষ্ণ। আর একটা ছবিতে কি দেখানো হয়েছে? কৃষ্ণ কিন্তু পা দিয়ে এই নরককে লাথি মারছে, তার মানে কি এই নরক ছেড়ে এখন স্বর্গের মাখন কৃষ্ণ পাচ্ছেন, তো আমরাও পাচ্ছি তার সাথে সাথে। তো বাবা বলছেন যে এই জন্যই স্বর্গের গোলা দেখানো রয়েছে কৃষ্ণের হাতে, অর্থাৎ স্বর্গের রাজত্ব লাভ করছে কৃষ্ণের আত্মা। বাবা বলছেন গর্ভ থেকে বাচ্চা যখনই বেরোলো তখন থেকেই কিন্তু আয়ু শুরু হয়ে যায়, তাই না? এই দুনিয়াতেও যখন বাচ্চা জন্ম হয়, গর্ভ থেকে বেরোনোর পর থেকেই কিন্তু তার আয়ু কাউন্ট করা হয়। শ্রীকৃষ্ণ তো পুরে 84 জন্ম লেতে, তো শ্রীকৃষ্ণের আত্মাও ঠিক সেরকমই সম্পূর্ণ 84 জন্ম, মানে কি সম্পূর্ণ 5000 বছরের পাঠ শ্রীকৃষ্ণের আত্মা প্লে করেছেন। তো গর্ভ সে বাহার আয়া উস দিন সে 84 জন্ম গিনেঙ্গে। তাহলে এই যে বাবা যে ক্লিয়ার করলেন কি যেদিন থেকে শ্রীকৃষ্ণের আত্মা জন্ম নেবেন, বাবা বলছেন গর্ভ থেকে বাইরে আসবেন, সেই দিন থেকে ওই সময় থেকে কিন্তু 5000 বছরের কাউন্টিং শুরু হবে, 84 জন্ম অর্থাৎ। আর বাবা কি বলেছেন? সত্যযুগে যখন লক্ষ্মীনারায়ণ গদিতে বসবেন তখন কিন্তু 111 शुरू হবে, আসল সত্যযুগ। তো लक्ष्मी नारायण को तो बड़ा होने में 30-35 वर्ष लगे ना, तो वह 30-35 वर्ष 5000 से कम करना पड़े। शिव बाबा का तो गिनती नहीं कर सकते, शिव बाबा कब आए टाइम दे नहीं सकते, तो शुरू से साक्षात्कार होते थे। তো তাহলে বাবা এখানে বলছেন যে এটা অনেক গভীর মানে গুহ্য রহস্য। বাবা বলেছেন যে লক্ষ্মীনারায়ণকে বড় হতে 30-35 বছর লাগবে, তার মানে কি কৃষ্ণের 30-35 বছর পর যখন রাজগদিতে বসবেন, মানে কৃষ্ণের বয়স যখন 30 বা 35 হবে, 30 থেকে 35-এর মধ্যে হবে, তারপর যখন রাজগদিতে বসবেন তারপর কিন্তু নারায়ণ হবে, মানে কৃষ্ণের আত্মাকেই নারায়ণ বলা হবে। তাহলে বাবা বলছেন 5000 বছর থেকে এই 30-35 কম করতে হবে, তার মানে কি 30-35 বছর যেহেতু কৃষ্ণ মানে কি এই সঙ্গমে চলে আসলো, আর অরিজিনাল সত্যযুগ হচ্ছে 111 থেকে যখন রাজগদিতে বসবে কৃষ্ণের আত্মা নারায়ণ হয়ে। তাই বাবা বলছেন 5000 বছর থেকে কম করতে হবে এটা। তো শিব বাবার তো কেউ 5000 বছর গণনা করতে পারবে না, তার মানে কি এখানটা বলা হলো শ্রীকৃষ্ণের আত্মা যেদিন গর্ভ থেকে বেরোবে সেদিন থেকে সম্পূর্ণ 84
জন্ম গোনা হবে। তার মানে সম্পূর্ণ 84 জন্ম মানে সম্পূর্ণ 5000 বছর। মানে কৃষ্ণের আত্মা যেদিন জন্মাবে সেই দিন থেকে 5000 বছর আবার সঙ্গমের ঘুরে যখন আসবে, পুরো রিপিট যখন হবে, আবার নারায়ণের আত্মা যেদিন গদিতে বসবে সেদিন থেকে আবার পরের সত্যযুগ অবধি 5000 বছর। ঠিক আছে, এটা বোঝার আছে, একটা মনন চিন্তন করলেই তবেই বোঝা যাবে। তাহলে বাবা বলছেন যে কিন্তু শিব বাবার কিন্তু 5000 বছর গোনা যাবে না। কেন? কারণ শিব বাবা তো কখন শরীরে প্রবেশ করেন কেউ জানতে পারে না, ব্রহ্মা বাবা নিজেও জানেন না কোন সেকেন্ডে প্রবেশ করেন আর কোন সেকেন্ডে চলে যান শিব বাবা। এই জন্য শিব বাবার 5000 বছর কেউ গুনতে পারবে না। তাই বাবা বলছেন শুরুতে এগুলো সাক্ষাৎকার করানো হতো। মুসলমান লোক ভি বাগিচা আদি দেখতে থে। তাহলে বাবা বলছেন ইয়ে নৌধা ভক্তি তো कोई ने नहीं की, तो घर बैठे आप ही ध्यान में जाते रहते हैं। वह तो कितनी नौदा भक्ति करते हैं। অর্থাৎ বাবা বলছেন মুসলমানরাও এই বাগান এগুলো ইত্যাদি দেখতে পেতেন, তো কত নৌধা ভক্তি মানে নবদা ভক্তি বাবা বলছেন এরা কেউ নবদা ভক্তি করেনি, তো ঘরে বসে বসে বাবা বলছেন ধ্যানে চলে যেত। তো अभी बाप बैठ सन्मुख समझाते हैं, बाबा दूर देश से आया है ये बच्चे जानते हैं। বাবা বলছেন এখন বাবা সামনে বসে বোঝাচ্ছেন, অর্থাৎ মধুবনে এসে বাবা যে পড়ান সেই কথা বলা যে সামনে এসে বোঝাচ্ছেন। তো বাবা তো দূর দেশ থেকে এসেছেন মানে পরমধাম থেকে, তো এটা তো বাচ্চারা জানে। তো इसमें प्रवेश कर हमको पढ़ाते हैं, लेकिन फिर बाहर जाने से नशा कम हो जाता है। তাহলে শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে পড়াচ্ছেন, কিন্তু বাবা বলছেন বাবা এসে শিব ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে সামনে বসে পড়াচ্ছেন, কিন্তু বাচ্চারা যখন ক্লাস থেকে বাইরে যায় তখন বাচ্চাদের নেশা কম হয়ে যায়, তাই না? বাবার সামনে বসে যখন পড়ি আমরা সেন্টারে তখন অনেক নেশা চড়ে, কিন্তু বাইরে বেরোলেই আবার নেশা কম হয়ে যায় না, তখন যেন সবার মধ্যে একটা দেহবান এসে যায়। तो बाबा बोलছেন याद रहे तो खुशी का पारा भी चढ़ा रहे और कर्मातीत अवस्था हो जाए, परंतु इसमें टाइम चाहिए। বাবা বলছেন যদি বাচ্চাদের খুশির পারদ চড়ে থাকে তাহলে কিন্তু কর্মাতীত অবস্থা হয়ে যাবে বাচ্চাদের, কিন্তু বাবা বলছেন এতে টাইম চাই একটু, যেহেতু 63 জন্মের বিকর্ম, এই জন্য বিনাশ হতে একটু সময় লাগে, तो এই জন্য কর্মাতীত হতেও সময় লেগে যায়। तो आप देखो श्री कृष्ण की आत्मा को अंतिम जन्म में फूल ज्ञान है, फिर गर्भ से बाहर निकलेंगे, पाई का भी ज्ञान नहीं होगा। বাবা বলছেন এখন দেখো শ্রীকৃষ্ণের আত্মাও অন্তিম জন্মে সম্পূর্ণ জ্ঞান পাচ্ছেন, তারপরে কিন্তু গর্ভ থেকে বাইরে আসছেন। তো বাবা বলছেন যখনই গর্ভ থেকে বাইরে আসছেন তখন কিন্তু আর এই জ্ঞান থাকছে না, মানে শ্রীকৃষ্ণের আত্মা যখন গর্ভে প্রবেশ করছেন তখন কিন্তু এই জ্ঞান ভুলে যাবে। তো বাবা বলছেন বাপ আকার সমঝাতে হে, শ্রীকৃষ্ণ নে কই মুরলি বাজাই নেই। তো বাবা এখন এসে কি বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণ কিন্তু কোনো মুরলি বাজাননি, মানে কি মুরলি মানে কি জ্ঞান মুরলি, এটা তো শিব বাবা শোনাচ্ছেন, বাকি কৃষ্ণ কোনো ওই না কাঠের বাঁশি বাজাবে আর না এই মুরলি শোনাবে, তাই না? তো উহা তো জ্ঞান জানতেই নেই, তো শ্রীকৃষ্ণের আত্মা তো জ্ঞান জানবেই না, তাই না? ভুলে যাবে। তো লক্ষ্মী নারায়ণ হি নেই জানতে তো ফির ঋষি মুনি সন্ন্যাসী আদি कैसे जानेंगे। তাহলে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণই এই জ্ঞান জানবে না, দেবী দেবতারাই জানবে না, তাহলে দাপর থেকে ঋষি মুনি সন্ন্যাসীরা কী করে জানবে। তো বিশ্বকে মালিক লক্ষ্মী নারায়ণ নেই জানা, তো ফির ইয়ে সন্ন্যাসী লোক कैसे जानेंगे। তাহলে বাবা বলছেন বিশ্বের মালিক যারা লক্ষ্মীনারায়ণ তারাই এই জ্ঞানকে জানবে না, ভুলে যাবে, তাহলে সন্ন্যাসীরা কী করে জানবে। বাবা বলছেন সন্ন্যাসীরাও জানবে না। कहते हैं श्री कृष्ण सागर में पीपल के पत्ते पर आया, ये किया, ये सब कहानियाँ हैं जो बैठे लिखी है। तो कहते हैं नदी में पैर डाला तो वह नीचे चली गई, विचार करो मनुष्य क्या क्या बातें बना सकते हैं। বাবা বলছেন এই যে এই দুনিয়া তো বলে দিয়েছে কৃষ্ণ সাগরের মাঝখানে অশ্বত্থ পাতায় চড়ে আঙুল চুষতে নাকি এসেছেন, কিন্তু বাবা বলছেন এসব গল্প কথা লিখে দিয়েছে, কিন্তু কেন বলা হয়েছে এই কথা, এর পেছনে যুক্তি হচ্ছে কি এই যে সম্পূর্ণ বিনাশের পর শুধু একমাত্র ভারতখণ্ড যেহেতু অবিনাশী খণ্ড আর বাকি সমস্ত খণ্ড কী হবে, জলের তলায় চলে যাবে। তার মানে কি সত্যযুগে দেখা যাবে বিনাশের পর যে চারদিকে জলমগ্ন আর মাঝখানে শুধু ভারতখণ্ড রয়েছে, তো ভারতখণ্ডের তখন শেপটা হবে ঠিক একটা অশ্বত্থ পাতার মতো, যেটা উপর থেকে দেখলে মনে হবে কি চারদিকে সমুদ্র আর একটা অশ্বত্থ পাতা, আর সেখানেই কৃষ্ণ থাকবেন মানে সত্যযুগে, এই জন্য ভারতের যেহেতু রাজকুমার, তাই বাবা বলছেন যে এটা আসল ব্যাপার হচ্ছে এটা, কিন্তু এই দুনিয়া কাহানি লিখে দিয়েছে। তো
तो मानुस तो की ना की सब गल्प बानिয়ে দিয়েছে। तो आप बाप समझाते कोई भी উল্টি সুল্টি बातों पर कभी विश्वास नहीं करना। तो बाबा বলছেন এই দুনিয়ার এখন কোনো কথাতে বিশ্বাস করো না তোমরা। শাস্ত্র আদি कितने मनुष्य पढ़ते हैं, बाप कहते पढ़ा हुआ सब भूल जाओ। বাবা বলছেন দেখো শাস্ত্রতে তো এখন দেহধারীরা কত কিছু লিখে দিয়েছেন, যে যার মন মতে লিখে দিয়েছে। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়ার যে শাস্ত্র পড়েছে এখন ওগুলো ভুলে যাও, কারণ ওগুলো গল্প কথা বেশিরভাগ। তো ইস মানে কি সত্য রয়েছে আটায় নুনের মতো বাবা বলছেন। তো ইস দেহ কো ভি ভুল যাও, তাহলে এই দেহকেও এখন ভুলে যাও। বাবা বলছেন এই দুনিয়ার শাস্ত্রকে মনে রাখলে এই জ্ঞান তখন তোমার বুদ্ধিতে বসতে সময় লেগে যাবে। এই জন্য বাবা বলছেন এই শাস্ত্রকে ভোলো। তো এই দেহকেও ভুলতে হবে। তো আত্মা হি এক শরীর ছোট দুসরা লিকার পাট বাজাতি। তো বাবা বলছেন আত্মা মনে করো, নিজেকে অশরীরী আত্মা মনে করো, কারণ আমরা আত্মারা এই শরীর এক শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করে আমরা পাট প্লে করছি। তো ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ চোলা পেহেনকার, তার মানে কি আমরা এক একটা জন্মে এখন আমরা এই শরীরে রয়েছি, এই নাম রূপ দেশ অ্যাড্রেস রয়েছে, কিন্তু এর পরের জন্মে সব রূপ চেঞ্জ হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো প্রতি জন্মে এরকম হয়েছে। তো ইস দেহ কবি ভুল যাও। তো বাবা বলছেন আব বাপ कहते हैं ये ছিছি বস্ত্র হে, আত্মা আর শরীর দোনো পতিত হে। বাবা বলছেন এখন তো এটা ছিছি বস্ত্র মানে এই যে শরীর, বাবা বলছেন এই শরীর আর আত্মা দুই পতিত হয়ে গেছে। তো আত্মা को ही श्याम और सुंदर कहा जाता है। तो आत्मा पवित्र थी तो सुंदर थी, फिर काम चिता पर बैठने से काले बने हैं, तो अब फिर बाप ज्ञान चिता पर बिठाते हैं। पतित पावन बाप कहते हैं मुझे याद करो तो ये खादी निकाल जाएगी। এখন বাবা বলছেন যে আত্মাই পবিত্র ছিল সত্যযুগে, তখন আত্মাই সুন্দর ছিল, আত্মাকেই বলা হয় সুন্দর। আবার দাপর থেকে কামচিতায় বসে আত্মাই কালো হয়ে গেছে, এই জন্য শ্যামসুন্দর বলা হয় আত্মাকে। তো কৃষ্ণের আত্মাকে এই জন্য বলে দেয়, কারণ কৃষ্ণের আত্মা সুন্দর ছিল সত্যতেতাতে, আর দাপর থেকে সে কামচিতায় বসে কালো হয়ে গেছে, এই জন্য শ্যামসুন্দর বলে দেয়। তাহলে এখন বাবা এসে আবার জ্ঞানচিতায় বসিয়ে আবার সুন্দর বানাচ্ছেন আত্মাকে, মানে পবিত্র বানিয়ে দিচ্ছেন বাবা। তো পতিত পাবন বাপ कहते मुझे याद करो तो ये खाद ही निकल जाएगी। এখন বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো, তাহলে এই খাদ ভস্য হয়ে যাবে, আত্মার মধ্যে যে পাপের দাগ লেগেছে। আত্মা মে হি খাদ পড়তি হে, কলিযুগ অন্ত মে তুম গরিব হো। বলছেন আত্মার মধ্যেই কিন্তু এই খাদ মানে পাপের দাগ লেগেছে, মানে খাদ পড়েছে, বিকারের খাদ। তো এখন বাবা বলছেন কলিযুগের অন্তিমে কিন্তু তোমরা এখন গরিব। গরিব কেন? কারণ কলিযুগের শেষে আত্মার মধ্যে জ্ঞান গুণ শক্তি কিচ্ছু বেঁচে নেই, আর ক্ষয় হয়ে গেছে, এই জন্য বলছে গরিব। তো বাহ সত্যযুগ মে ফির তুম সোনেকে মহল বানায়েঙ্গে। বাবা বলছেন তাহলে আমাদের আত্মার মধ্যে যে জ্ঞানগুণ শক্তি ক্ষয় হয়ে গেছে, যার জন্য কি আত্মারা স্থূল ধনের দিক থেকেও গরিব হয়ে গেছে এই কলিযুগে। এখন আবার যেহেতু আমরা আত্মারা সত্যপ্রধান হচ্ছি, পবিত্র হচ্ছি, এই জন্য বাবা বলছেন সত্যযুগ থেকে তোমরা আবার ধনী মানে অনেক ধনী হয়ে যাবে। তো বাবা বলছেন ওখানে তো তোমরা তোমাদের সোনার মহল বানাবে, এত বাবা ধনী বানিয়ে দিচ্ছেন আমাদের। तो वंडर है या हीरो का देखो कितना मान है, तो वहाँ तो पत्थरों मिसाल होते। বাবা বলছেন এখানে দেখো হীরের কত মূল্য এই দুনিয়াতে, আর ওইখানে যেন পাথরের সমান হবে তোমাদের কাছে, মানে এত থাকবে যে হীরেটাও তখন মানে এখানে ওখানে পড়ে থাকবে ছড়াছড়ি। তো अभी तुम बाप से ज्ञान रत्नों की झोली भर रहे हो। তো বাবা বলছেন এখন যে বাবার থেকে জ্ঞান রত্নের ঝুলি ভরপুর করছো তোমরা। লিখা হুয়া হে সাগর সে রত্নों की थालियाँ भर ले आते हैं। বাবা বলছেন লিখেও দেয় যে সাগর থেকে রত্নের থলি ভরে নিয়ে আসে, কিন্তু কোন সাগর আর কোন রত্ন এটা তো এই দুনিয়া জানে না। বলে দেয় যে সাগর থেকে দেবতা উঠে থালা ভরে রত্ন দিয়েছে, তাই না? এরকম গল্প আমরা শুনেছি, কিন্তু আসলে কোন সাগর? জ্ঞান সাগর। আর কোন রত্ন? জ্ঞান রত্ন। আর থালা ভরে মানে কি, যে আমাদের ঝুলি ভরে দিচ্ছেন, আত্মার বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করে দিচ্ছেন। তো বাবা বলছেন লেখা হয়েছে এটা তো সাগর সে জিতনা ভি চাইয়ে উতনা লো, তো খনিয়া হি ভরতু হো জাতি হে, তো তুমনে সাক্ষাৎকার কিয়া হে। তো বাবা বলছেন এখন সাগর মানে শিব বাবার থেকে যত চাই তোমরা নিতে পারো এই জ্ঞান রত্ন, তাহলে খনি ভরপুর হয়ে যাবে। এখানে যত ভরপুর হবো ওই দিকে সত্যযুগ থেকেও আমাদের খনি ধনরত্নের খনি কিন্তু ভরপুর হয়ে যাবে। তো ভাবছেন তোমরা তো সাক্ষাৎকার করেছো, তো মায়া मच्छंदर का भी खेल दिखाते हैं। उसने देखा सोने की ईंटें पड़ी है, ले जाता हूँ, तो नीचे आया तो कुछ था नहीं, तो वहाँ तो सोने की ईंटों के महल बनाएंगे। তো বাবা বলছেন এই দুনিয়া তো গল্প বানিয়ে দিচ্ছে যে তারা দেখেছে কি সোনার ইট পড়ে রয়েছে, যে নিয়ে যাই তাহলে পড়ে রয়েছে যেহেতু, কিন্তু নিচে এসে দেখছে যে কিছুই নেই। তো কিন্তু বাবা বলছেন তোমরা তো সোনার ইটের মহল বানাবে সত্যযুগে গিয়ে, तो ऐसे ऐसे ख्यालात आने चाहिए। तो এরকম বুদ্ধিতে আসা উচিত তোমাদের, তাহলে অনেক খুশি থাকবে। तो बाप का परिचय देना है, शिव बाबा 5000 वर्ष पहले भी आया था, ये किसको पता नहीं है। তো বাবা বলছেন এখন বাবার পরিচয় সবাইকে দিতে হবে, 21 জন্মের ভাগ্য যেন সবাই বানিয়ে নিতে পারে।
তো রাজত্ব যাতে পেয়ে যায় সবাই। তো 5000 বছর আগেও শিব বাবা এসেছিলেন, এটা কেউ জানে না। তো তুমনে জানতে হো, তো তোমরা এখন জানো 5000 বছর আগেও বাবা এসে আমাদের রাজযোগ শিখিয়েছিলেন। তো কল্প কল্প তুমকো হি শিখাएंगे। তো বাবা বলছেন যেহেতু এটা ড্রামাতে ফিক্সড হয়ে গেছে, তোমাদেরকেই বাবা শেখাবেন প্রতিকল্পে। जो आकर ব্রাহ্মণ बनेंगे वह फिर देवता बनेंगे। তো বাবা বলছেন যারা যারা দেবতা হবে হবে এখানে, তো তারাই কিন্তু দেবতা হবে, কারণ ব্রাহ্মণ ছাড়া দেবতা হওয়া যায় না। তো বিরাট रूप भी बनाते हैं, उसमें ब्राह्मणों की चोटी गुम कर दी है, ब्राह्मणों का कुल बहुत उत्तम गाया जाता है, वह है जिस्मानी। বাবা বলছেন দেখো বিরাট রূপের চিত্র বানিয়ে দিয়েছে না এই দুনিয়া, কিন্তু বিরাট রূপের চিত্রতে কি দেখানো হয়, মুখমণ্ডলে দেবী দেবতাদের, বাহুতে ক্ষত্রিয়দের, আর পেটে বা উদরে দেখানো হয় যে বৈশ্য, আর পাতে দেখানো হয় শূদ্রদের। কিন্তু বাবা বলছেন তারা কিন্তু চটি মানে এই শিখা যে টিকিটা থাকে মাথায়, সেটা যে ব্রাহ্মণ বর্ণটাকে দেখাতে ভুলে গেছে। তো তাই বাবা বলছেন কি তোমরা এই বিরাট রূপের চিত্রকে নতুন করে বানাও। তো যেটা আমাদের বিকে ভাই বোনেরা বানিয়ে দিয়েছে অলরেডি, অর্থাৎ চটিতে ব্রাহ্মণ, মানে কি ব্রাহ্মণ হচ্ছে সব থেকে দেবী দেবতার থেকেও উঁচু বর্ণ, ব্রাহ্মণ বর্ণ। তো তো তুম হো রুহানি। তো এই দুনিয়ার যে ব্রাহ্মণ চটি দেখিয়ে দেয়, তো তারা কিন্তু নামধারী ব্রাহ্মণ, জীবনধারী নয়। তো বাবা বলছেন তোমরা হচ্ছে আত্মিক রুহানি ব্রাহ্মণ, মানে কি আমরাই হচ্ছে জীবনধারী ব্রাহ্মণ, আর এই দুনিয়ার ব্রাহ্মণ মানে কি ওই দেহধারীদের দেখিয়ে দিয়েছে। তো তুম সচ্চি সচ্চি কথা শোনাতে হো। তো বাবা বলছেন তোমরাই তো এখন সত্য কথা শোনাচ্ছ, এই দুনিয়ার ব্রাহ্মণরা তো এই সত্য কথা শোনাতে পারেনি, তো তোমরা বাবার থেকে শুনে তোমরাই শোনাচ্ছ এই সত্য কথা। তো এই সত্যনারায়ণ কি কথা আমার কথায়, তো এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা অমর কথা। এই দুনিয়াতে হয় না ব্রাহ্মণরা বসে সত্য নারায়ণ কথা অমর কথা শোনায়, কিন্তু বাবা বলছেন ওটা গল্প কথা। তুমকো অমর কথা শোনায় অমর বানা রহে হে, ইয়ে মৃত্যুলোক খতম হোনায়। বাবা বলছেন এখন তোমাদের অমর কথা শুনিয়ে বাবা অমর বানাচ্ছেন, তো এই মৃত্যুলোক তো এখন সমাপ্ত হয়ে যাবে। শিব बाबा कहते मैं तुमको लेने आया हूँ, कितनी ढेर आत्माएं होंगी, तो आत्मा वापस घर में जाती है तो कोई आवाज़ थोड़ी होता है, मक्खियों का झुंड जाता है तो आवाज़ कितना होता है, रानी के पिछड़ी मधुमक्खियों सब भागती है, उनकी आपस में कितनी एकता है, तो भ्रमरी का भी मिसाल यहाँ का है, तुम मनुष्य से देवता बना देते हो। বাবা বলছেন যে আমি তোমাদের এখন নিতে এসেছি পরমধাম থেকে, তো কত আত্মারা রয়েছে এখানে, কোটি কোটি। তো বাবা বলছেন আত্মারা এখন ঘরে ফিরে যাবে, তাই না? তো বাবা বলছেন যখন আত্মারা ঘরে ফিরে যাবে তখন তো কোনো আওয়াজ হবে না, কেন কি, যেহেতু শরীর তো যাবে না আত্মাদের সাথে, আত্মা শুধু শরীর থেকে উড়ে চলে যাবে, আর শরীর তো এখানে সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন তখন তো কোনো আওয়াজ হবে না। বাবা বলছেন দেখো যখন মৌমাছির যখন ঝাঁকে ঝাঁকে যায় মৌমাছিরা, তো কত আওয়াজ হতে থাকে তখন। তো বাবা বলছেন রানীর মানে মৌমাছি রানী, তো সেই রানীর পেছনে পেছনে অন্যান্য মৌমাছিরাও কিন্তু সব ভাগতে থাকে, তো তাদের মধ্যে কত একতা রয়েছে। তো বাবা এখানে বলতে চাইছেন কি, এখানে রানী মানে এখানে বাবার কথা বলা হয়েছে, আর তার পেছনে যেমন রানী মৌমাছির পেছনে সমস্ত মৌমাছিরা একসাথে ভাগতে থাকে, তো সেরকমই এখানে যখন শিব বাবা পরমধামে যাবেন, তো বাবার পেছনে সমস্ত আত্মারা কিন্তু একসাথে ঘরে ফিরবে, এটাই বলা হয়েছে। তো তাদের মধ্যে কত একতা রয়েছে না, তেমনি তো আমরাও তো একসাথে বাবার সাথে ঘরে ফিরে যাব, বাবা বলেন। তো বাবা বলছেন ভ্রমরীর উদাহরণও কিন্তু এইখানকার, তো তোমরা মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দাও। অর্থাৎ কি, যেরকম ভ্রমরী গিয়ে ভুভু করে, জ্ঞানের ভুভু করে, যে বাবা বলছেন पतितों को तुम ज्ञान की भूभू करते हो तो पावन विश्व का मालिक बन जाते, तुम्हारा है प्रवृत्ति मार्ग, उसमें भी मेजॉरिटी माताओं की है, इसलिए वंदे मातरम कहा जाता है। বাবা বলছেন যেরকম ভ্রমরী ভুভু করে, ঠিক সেরকম বাবা বলছেন তোমরাও এখন পতিতদের কাছে গিয়ে তোমরা জ্ঞানের ভুভু করছো। অর্থাৎ যেরকম ভ্রমরী কি করে, যেখানে নোংরা জায়গায় গিয়ে যে ডিম পাড়ে, হ্যাঁ, যেখানে মশা মাছিও ডিম পাড়ে বা পোকামাকড় ডিম পাড়ে, সেই নোংরা জায়গায় গিয়ে কিন্তু ভ্রমরীও ডিম পাড়ে। এবার যখন ওই লার্ভাটা ফুটে বের হয় কিছুদিন পর, তখন ভ্রমরী গিয়ে ওই লার্ভাটাকে নিয়ে আসে। এবার যেখানে ভ্রমরী ডিম পেড়েছে সেখানে কিন্তু ভ্রমরীর সাথে অন্যান্য কীটপতঙ্গ তারাও মানে মশা মাছিও ডিম পাড়ে। তো ভ্রমরী এবার লার্ভা ফুটে গেলে তখন কিন্তু ভ্রমরী চিনতে পারে না যে এটা কোনটা আমার বাচ্চা, তখন ভ্রমরী মুখ করে সে নিজের বাচ্চার সাথে সাথে অন্যান্য মশা মাছি বা কীটপতঙ্গের বাচ্চাও কিন্তু নিয়ে আসে নিজের ঘরে। এবার যেটা ভ্রমরীর বাচ্চা সেটা তো বেঁচে যায়, আর যেটা অন্য মশা মাছির বা কিছু সেইটা কিন্তু মরে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও এখন
পতিতদেরকে পবিত্র বানানোর জন্য, 21 জন্মের ভাগ্য বানানোর জন্য পতিতদেরকে গিয়ে এই জ্ঞানের ভূ ভূ করে নিয়ে আসছো বাবার কাছে, এই জ্ঞানে আমরা নিয়ে আসছি। কিন্তু তো তাদের মধ্যেও এবার আমরা তো চিনতে পারছি না কারা ব্রাহ্মণ কুলের, কারা দেবী দেবতা কুলের। এই জন্য আমরা সবাইকেই গিয়ে জ্ঞান শুনিয়ে জ্ঞানের ভূ ভূ করে নিয়ে আসছি। এবার যারা দেবী দেবতা কুলের তারা থেকে যাচ্ছে, যারা দেবী দেবতা কুলের নয় তারা বেরিয়ে যাচ্ছে, মানে আউট হয়ে যাচ্ছে, তাই না? এটাই বাবা বলছেন। তো এবার বাবা বলছেন যে তোমাদের তো প্রবৃত্তি মার্গ, মানে আমরা বাবা বলছেন তোমরা ঘর গৃহস্থদের থেকেই কিন্তু পবিত্র থাকো, এই জন্য প্রবৃত্তি মার্গ। আর তার মধ্যে আবার বেশিরভাগ মাতারা রয়েছে আমাদের, এই জন্য বাবা গায়ন করছেন বন্দে মাতারাম। বাবাই কিন্তু এই বন্দে মাতারাম মানে কি, মাতাদের বন্দনা করছেন। বন্দে মাতারাম মানে এই দুনিয়া আবার কি দেশভূমিকে বলে দেয়, বন্দে মাতারাম মানে মাটিকে বলে ওরা, কিন্তু আসলে মাতাদের এইখানে আমাদের বন্দনাই করেছেন বাবা। তো ব্রহ্মা কুমারী ওয়া जो बाप द्वारा 21 जन्म का वर्षा दिलाती है। তো ব্রহ্মা কুমারী কাদের বলা হবে, যারা বাবার দ্বারা এখন 21 জন্মের উত্তরাধিকার দিচ্ছেন অন্যদেরকেও। তো বাপ সদা সুখকা বর্ষা দিতে হে, जो সার্ভিস করেंगे লিখেंगे পড়েंगे होंगे না বাপ। এখন বাবা তো এসে সুখের বর্ষা দিচ্ছেন তোমাদের স্বর্গের উত্তরাধিকার। এবার যারা সার্ভিস করবে, লেখাপড়া করবে, সেবা করবে, তো তারাই নবাব হবে, মানে রাজা হবে। রাজা বান্না আচ্ছা বা নকর বান্না আচ্ছা। এবার বাবা জিজ্ঞেস করছেন রাজা হওয়া ভালো নাকি এই দাসদাসী হওয়া ভালো। পিছারিকে সময় তুমকো সব মালুম পড় জায়গা। বাবা বলছেন এই যে এখন যারা তোমরা সেবা করছো না বা লেখাপড়া করছো না ভালো করে, তো অন্তিমে যখন সাক্ষাৎকারের পাঠ চলবে তখন তোমরা সব জানতে পারবে কি হবে তুমি, যে হাম কেয়া বানেঙ্গে ফির পাস্তায়েঙ্গে। তো বাবা বলছেন তখন লাস্টে গিয়ে সব জানতে পারবে। বাবা রেজাল্ট বলে দিচ্ছেন যে তখন অন্তিমে গিয়ে বুঝবে, যখন সাক্ষাৎকার হবে যে কী হবে, আর তখন পস্তাতে থাকবে যে কেন আমি আরেকটু করে নিলাম না পড়াশোনা, বাবা কতবার বুঝিয়েছেন। তখন মনে পড়বে, তো কিন্তু করতে কিছু পারবে না যেহেতু টাইম চলে যাবে। তো হাম শ্রীমত পর কেউ নেই চলে। তো বাবা বলছেন তখন পস্তাবে আর মনে হবে কেন আমি শ্রীমতে চললাম না আরেকটু। তো বাপ कहते हैं फॉलो करो। तो बार बार बाबा বলছেন কি বাচ্চারা ব্রহ্মা বাবাকে এখন ফলো করো। ऐसे भी नहीं कोई एक কামরা दे देते हैं सेंटर के लिए, তো খুদ মিট আদি খাতে রাইতে। বাবা বলছেন যে এরকম নয় যে কেউ একটা ঘর দিয়ে দিল সেন্টার খোলার জন্য আর নিজেরা এই মাংস চিকেন মাটন খেতে থাকলো। বাবা বলছেন এটা নয়। তো বাবা পুণ্য আত্মা বা পাপ আত্মা ফির আশ্রম নেহি रहेगा। এই যে বাবা বলছেন যে তাহলে যারা এই ননভেজ খাচ্ছে অথচ একটা ঘর দিয়ে দিল, কিন্তু সেখানে আশ্রম থাকবে না, কারণ বাবা বলছেন এটা পুণ্য আত্মারা সেখানে গিয়ে থাকতে পারবে না, কারণ স্বয়ং পরমাত্মার জ্ঞান সেই ঘরে চলতে পারবে না। তো বাবা পুণ্য আত্মা ওয়া পাপ আত্মা ফির আশ্রম নেই रहेगा। তো আশ্রম তো থাকবে না, কারণ যারা জ্ঞান শুনতে আসছে পুণ্য আত্মার, যারা খাচ্ছে সেখানে পাপ আত্মারা রয়েছে। তো ঘর মে স্বর্গ বানাতে হে তো খুদ ভি স্বর্গ মে হোনে চাইয়ে না। তো বাবা বলছেন তুমি ঘরে স্বর্গ বানাচ্ছ, তো তোমাকেও তো স্বর্গে থাকতে হবে, তাই না? অর্থাৎ ওই স্থিতিতে থাকতে হবে এখনই। তো সির্ফ আশীর্বাদ পর নেই ठहरना है। বাবা বলছেন শুধু আশীর্বাদের ওপর নির্ভর করবে না। তো বাপকে ইয়াদ করনা है, যে বাবা কৃপা করো, বাবা আশীর্বাদ দাও নয়। বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে হবে। পবিত্র বানাকার হি সাথ ले जाएंगे, কারণ বাবা বলছেন আমি পবিত্র বানিয়েই তোমাকে সাথে নিয়ে যাব। তুমকো তো বহুত খুশি रहनी चाहिए, कितनी भारी লটারি মিলতি है। বাবা বলছেন তোমাদের কত খুশি হওয়া উচিত, কারণ কত বড় লটারি পাচ্ছ তোমরা, যে স্বর্গের বাদশাহী, এর থেকে বড় লটারি তার হয় না, তাই না? बाप को जितना याद करेंगे उतना भी कर्म विनाश होंगे। बाप जितना प्यार दुनिया में कोई कर नहीं सकता। এখন বাবা বলছেন বাবার মতন কেউ তোমাদের ভালোবাসতে পারে না, এই জন্য বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। उनको कहा ही जाता है प्यार का सागर, तुम भी ऐसे बनो। अगर किसको दुख दिया रंज किया तो रंज होकर मरेंगे। বাবা বলছেন যদি কাউকে দুঃখ দাও তাহলে তুমিও দুঃখী হয়ে মরবে। কেন? কারণ কার্মিক এখন তো ফিরে আসবেই, নিতেই হবে। কার্মিকাকে চুক্ত না করে আমরা কিন্তু পরমধামে ফিরতেই পারবো না। এই জন্য বাবা বলছেন এখন অন্তিম জন্মে কাউকে দুঃখ দিও না, যাতে অন্তিম সময় তোমাকে দুঃখী হয়ে মরতে হয়। তো ইয়ে কই বাবা শ্রাপ নেহি দেতে হে সমঝাতে। বাবা বলছেন এটা বাবা অভিশাপ দিচ্ছেন না, বাবা বোঝাচ্ছেন। এই জন্য মানে কি অন্তিমে যে এখন যাদের আমরা দুঃখ দেবো, তো শরীর ছাড়ার আগে কিন্তু সেও আমাদের রিটার্ন করবে সেটা। এই জন্য তখন তাহলে তাদের কথা ভাবতে ভাবতে দুঃখী হতে হতে যদি শরীর ছাড়ি তাহলে তো অন্তমতি সগতি কী হবে। তো সুখ দো তো সুখী হোঙ্গে, সবকো পেয়ার করো। এখন বাবা বলছেন সুখ দাও তবে সুখী হবে, এই জন্য সবাইকে ভালোবাসো। বাবাও যেমন ভালোবাসার সাগর, তোমরাও ভালোবাসো। অর্থাৎ কি কোনোভাবে মনসা বাচা কর্ম না কারোর প্রতি যেন আমাদের কোনো রকম দুঃখ না দিয়ে ফেলি। যে যা বলছে ঠিক আছে, থ্যাংক ইউ, কার্মিক এখন চুক্ত হয়েছে, এই জন্য বাবা বলছেন কোনো রকম কাউকে তোমরা কোনোভাবেই যেন দুঃখিত করবে না। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को
याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, किसी भी उल्टी सुलटी बात पर विश्वास नहीं करना है। जो भी उल्टा पड़ा है उसे भूल अशरीरी बनने का अभ्यास करना है। बाबा বলছেন কোনো এই দুনিয়ার উল্টো কথায় তোমরা যেন বিশ্বাস করবে না। এখন বাবা বলছেন যা কিছু পড়েছো এই দুনিয়াতে সেগুলো ভুলে এখন অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। কারণ এই দুনিয়ার যা পড়েছি সেগুলো মনে রাখলে বাবা বলছেন এই জ্ঞানও মাথায় ঢুকবে না, তখন आउट हो जाए तारा। तो सिर्फ आशीर्वाद पर नहीं चलना है, स्वयं को पवित्र बनाना है, बाप को हर कदम में फॉलो करना है, किसी को भी दुख नहीं देना है, नाराज़ नहीं करना है। তাহলে বাবা বলছেন শুধু আশীর্বাদের ওপর চলবে না, যে বাবা আশীর্বাদ দিয়ে দেবে হয়ে যাবে না। বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে, প্রতিটা কদমে বাবাকে ফলো করতে হবে, কাউকে দুঃখ দেবে না আর কাউকে দুঃখীও করবে না, নারাজও হবে না। বাবা বলছেন নিজেও দুঃখী হবে না, অন্যকেও দুঃখী বানাবে না। वरदान, सच्ची लगन के आधार पर और संग तोड़ एक संग जोड़ने वाले संपूर्ण वफादार भवो। संपूर्ण वफादार उन्हें कहा जाता है जिनके संकल्प व स्वप्न में भी सिवाय बाप के और बाप के कर्तव्य व बाप की महिमा के, बाप के ज्ञान के और कुछ भी दिखाई ना दे। बाबा संपूर्ण वफादार अर्थात आज्ञाकारी ताके बला हबे, সম্পূর্ণ বিশ্বস্ত বা আজ্ঞাকারী তাদেরকে বলা হবে যার সংকল্প বা স্বপ্নতেও এক বাবা ছাড়া আর কেউ নেই। এক বাবার কর্তব্য, এক বাবার মহিমা, এক বাবার জ্ঞান, এটা ছাড়া আর কিছুই সে দেখতে পায় না। না কোনো দেহধারী, না এই দুনিয়ার ব্যক্তি বস্তু পদার্থ। সে হচ্ছে वफादार, সম্পূর্ণ बाबर विश्वस्त। एक बाप दूसरा ना कोई, बुद्धि की लगन सदा एक संग रहे तो अनेक संग का रंग लग नहीं सकता, इसलिए पहला वायदा है और संग तोड़ एक संग जोड़, इस वायदे को निभाना अर्थात सम्पूर्ण वफादार बनना। এখন বাবা বলছেন যে এক বাবা দ্বিতীয় কেউ নয়। তাহলে যার মন বুদ্ধিতে বাবা ছাড়া অন্য ব্যক্তিবস্তু থাকলে জীবনের যখন লাস্ট পেপারটা আসবে তখন কিন্তু তাদের কথাই স্মরণ আসবে। এই জন্য বারবার বাবা বলছেন এক বাবা ছাড়া কারো স্মরণ যেন না হয়। তো বুদ্ধির লগন এক বাবার সঙ্গে যদি থাকে তাহলে বাবা বলছেন অন্যদের সঙ্গের রং লাগবে না, তোমার অসৎ সঙ্গের রং লাগবে না, তাই না? এই জন্য বাবা বলছেন যে প্রথমে তোমাদের প্রতিজ্ঞা হচ্ছে কি অন্য সঙ্গ ত্যাগ করে এখন এক বাবার সঙ্গে জুড়তে হবে, এটাই হচ্ছে তোমাদের প্রতিজ্ঞা। তো বাবা বলছেন এই প্রতিজ্ঞাকে তোমরা এখন পালন করো, তাহলেই সম্পূর্ণ বিশ্বস্ত তোমরা হতে পারবে। স্লোগান হচ্ছে সত্যতা কি স্বস্থিতি পরিস্থিতিও মে ভি সম্পূর্ণ বানা দেগি। বাবা বলছেন বাচ্চারা সত্যতার যদি স্বস্থিতিতে থাকো তাহলে যে কোনো পরিস্থিতিতেও তুমি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সত্যতার স্বস্থিতি মানে কি আমি কে, আমি কার, আমি আত্মা জ্যোতির্বিন্দু স্বরূপ আর আমি কার, পরমপিতা পরমাত্মার, তাই না? আমি আমার এই দুনিয়াতে কি চলছে রোল প্লে করছি, আমি 84 জন্মের রোল প্লে করতে এসেছি। তো আমি আত্মা সত্য, বাবা সত্য, ড্রামা সত্য। তো বাবা বলছেন এই সত্যতার স্থিতিতে থাকো, তাহলে যে কোনো পরিস্থিতি আসলেও তুমি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। हम ऊंचते ऊंच बाप के बच्चे हैं, ये याद रहने से एक रस अवस्था रहेगी। বাবা বলছেন আমরা কে এখন উঁচু থেকে উঁচু বাবার সন্তান, এক পরমপিতা পরমাত্মার ভগবানের সন্তান। তো এটা যদি স্মরণ থাকে বাবা বলছেন তাহলে একরস অবস্থা থাকবে, মানে কি এক বাবার সঙ্গে সর্বসম্বন্ধের রস তুমি নিতে পারবে, মানে আনন্দ সুখ বাবার থেকে। तो जब एक से संबंध रहता है तब अवस्था भी एक रस रहती है। तो अगर और कहाँ संबंध की रग जाती है तो एक रस अवस्था नहीं रहेगी। तो एक रस अवस्था बनाने के लिए सिवाय एक के और कुछ भी देखते हुए ना देखो। बाबा बोलছেন देखो বাচ্চারা, বাবা বলছেন তোমার যদি এই মন বুদ্ধির সম্বন্ধ অন্য কোথাও থাকে, এই মন বুদ্ধির রগ অন্য জায়গায় মানে অন্য জায়গায় যদি জুড়ে থাকে তাহলে কিন্তু এক অবস্থা একরস স্থিতি তুমি অনুভব করতে পারবে না। বাবার থেকে সর্বসম্বন্ধের খুশির অনুভব তুমি করতে পারবে না। কারণ কি এই দুনিয়া থেকে আমি যে সুখ শান্তি এখনও চাইছি, আকর্ষণ রয়েছে, সেই সুখ শান্তির অনুভব বাবার থেকে তুমি করতে পারবে না যতক্ষণ না সর্বসম্বন্ধ বাবার সাথে বানাবে, পরমাত্মার সাথে। তাই বাবা বলছেন একরস মানে অবস্থা বানানোর জন্য একমাত্র বাবা ছাড়া কাউকে দেখেও তুমি এখন দেখো না লাস্ট অন্তিম জন্মে বাবা বলছেন। তাহলে তুমি সর্বসম্বন্ধের মানে কি মা পিতা বন্ধু সখা যে কোনো সর্বসম্বন্ধের রস বাবার থেকেই পাবে, খুশি বাবার থেকেই পাবে। কারণ বাবা বলছেন এই দুনিয়ার সব যে যাবেই এখন সমাপ্ত হয়ে যাবে, এই জন্য বাবা বলছেন তো যে খুশি সুখ এই দুনিয়ার সম্বন্ধ থেকে তুমি পেতে চাইছো সেই সম্বন্ধ বাবার সাথে বানাও, বাবা সেই সুখ তোমাকে অনুভব করাবেন। আচ্ছা, ওম শান্তি।